যুবকরাও তো বলে, হুজুর এটাও তো মসজিদ, এটাও তো মসজিদ, আপনারও টুপি আছে, ওনারও তো টুপি আছে, ওনারও দাড়ি আছে, আপনারও দাড়ি আছে, ওনারও জুব্বা আছে, আপনারও জুব্বা আছে, উনিও তাফসীর করে, আপনিও তাফসীর করেন, ওনাদেরও মাদ্রাসা আছে, ওনাদেরও তো মাদ্রাসা আছে, আপনাদের ভেতরে এত দলাদলি কেন? মঞ্চে উঠলে বিরোধিতা কেন? এটা আজকে আপনারা যেভাবে বলছেন, ঠিক সেই সময়ে মদিনার মুনাফিকরাও বলেছিল ওমর দাড়িওয়ালা মুসলমান মেরে ফেলেছে। ওমর কারে মারছে? কেন? সে তো নামাজ পড়ে, সে তো রোজা রাখে, সে তো হজ করে, সে তো কোরআনের দাওয়াত দেয়, তার মতো বড় কে মুসল্লি আছে? ওমর মুসলমান মেরে ফেলেছে। মদিনায় হাঙ্গামা শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। এখন ওমরের বিচার করতে হবে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, মামলার কপিটা আপনার দরবারে রাখিয়েন না, এটা মাওলার দরবারে দিয়ে দেন। এটা আপনি বিচার করিয়েন না। কেন? আপনি বিচার করলে মুনাফিক তো আছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো আছে, আব্দুল্লাহ ইবনে জিল খায়সারা তো আছে, ওরা প্রুফিং করবে, ওরা বলবে নবী স্বজন প্রীতি করেছে। আপনার দফতরে রাখিয়েন না, মাওলার দফতরে দিয়ে দেন। কামলিওয়ালা সবার সামনে বললেন, বিচার আমার কাছে রাখলাম না, আমার মাওলারে দিয়ে দিলাম। ইন্তাজিরু, অপেক্ষা করো, মালিক আয়াত নাজিল করবে। যদি মালিক বলে ওমর মুসলমান হত্যা করেছে, তাহলে ওমরের দুই ভাগ করে ফেলবো। আর মালিক যদি বলে ওমর ঠিক করেছে, তাহলে আজকে থেকে মুমিন আর মুনাফিক ভাগ হয়ে যাবে। এতটুকু বলতে দেরি আমার মাওলা তাড়াতাড়ি ওহী নাজিল করছে। হাবিব, আমি রায় দিচ্ছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা, ওয়া রাব্বিকা। হাবিব, আপনার রবের কসম, যে কামলিওয়ালার বিচার মানতে পারে নাই, লা ইউমিনুন, সে মুমিন হতে পারে নাই, সে মুমিন হতে পারে নাই। দাড়ি রাখার নাম মুমিন নয়, জুব্বা পরার নাম মুমিন নয়, টুপি দেওয়ার নাম মুমিন নয়, আযান দেওয়ার নাম মুমিন নয়, টাকনুর উপর কাপড় পরার নাম মুমিন নয়, তাকবীর দেওয়ার নাম মুমিন নয়। কামলিওয়ালারে চিনার নাম মুমিন। মুমিন, মুমিন। যে নবী চিনতে পারে নাই সে মুনাফিক। আমার ওমর মুনাফিক জবে করে দিয়েছে।